চলে এসেছি আমরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে। হ্যালো গাইস, জাজিরা প্রান্তে থেকে মাওয়া প্রান্তে যাওয়া হবে। এই বাসটি এখানে দাঁড়াইছে টোল দেওয়ার জন্য। যশোর থেকে ঢাকা যাচ্ছি আমরা। এখনই পদ্মা সেতুতে প্রবেশ করবে, ঐতিহাসিক পদ্মা সেতু যেটা শেখ হাসিনা বানাইছে। এই যে টোল দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের গাড়িটা। এখানে অটো টোল দেওয়ার সিস্টেম চালু করার কথা ছিল, এখনো সম্ভব হয়নি। বাংলাদেশ বলে এখনো হয়তো সম্ভব হয়নি। ঢুকে পড়েছি আমরা পদ্মা সেতুতে, ঐতিহাসিক পদ্মা সেতু। মূল সেতুতে কিন্তু আমরা এখনো যাইনি। এই সাইড দিয়ে রেল লাইন আছে, আরো ডান পাশে আবার ব্যাগ যাওয়ার রাস্তা আছে। তিন রাস্তা গিয়ে মূল ব্রিজে যোগ হবে। নিচে রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন, মনে হয় নিচে রেল লাইন আছে। এই ঐতিহাসিক পদ্মা সেতু বাংলাদেশের গর্বের সেতু। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন দেখা যাচ্ছে নিচে, দেখেন রেল লাইন। আরো ডান পাশে দেখতে পাচ্ছেন ব্যাগ যাচ্ছে গাড়িগুলা, সেগুলো খুলনার দিকে যাচ্ছে, ঢাকা থেকে। এই তিন রাস্তা মিলে এক জায়গায় যোগ হবে, মূল ব্রিজে গিয়ে যোগ হবে। এটা আসলে দোতলা ব্রিজ, আপনারা জানেন দোতলা, এটা পদ্মা সেতু। নিচ দিয়ে ট্রেন যায়, উপর দিক দিয়ে গাড়ি। আমরা যাচ্ছি মাওয়া প্রান্তে, ঐতিহাসিক মাওয়া ঘাট। ট্রাকটাকে ওভারটেক করে ফেলছে। গাড়ি কিন্তু অনেক স্পিডে আছে, প্রায় 70+। দেখেন পদ্মা সেতু, দেখেন শেখ হাসিনা বানিয়েছে এটা। বারবারই বলতে হচ্ছে শেখ হাসিনা বানিয়েছে। দক্ষিণ এশিয়ার সব থেকে ব্যয়বহুল সেতু কিনা এটা দেখতে হবে। ভারতের একটা সেতু আছে হাজারিবাগ সেতু, এটার থেকেও বড়, কিন্তু সেটাতে ট্রেন যাওয়ার মতো সিস্টেম করেনি তারা, এই জন্যই সেটা ধারে কাছেও আসতে পারবে না।
7 মিনিট চলতেছে, এখনো সেতুর মাঝখানে আছি আমরা। মেঘনা জমিরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনা তীরে ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমি হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনা ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। দেখতে পাচ্ছেন পদ্মা সেতু 7 মিনিট চলতেছে। কত বড় সেতু আপনি ভাবতে পারেন? আসলে ভিডিও করার জন্য আমাকে সামনে বসার দরকার ছিল, দুর্ভাগ্যবশত সামনে আমি সিট পাইনি, এই জন্য আমাকে মাঝখানেই বসে যেতে হচ্ছে, জানালা দিয়ে ভিডিও করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন পদ্মার লাইটগুলো।